প্রস্রাব করলো ওই পানিতে, হাম্মামে গেল ওই পানিতে, আমাদেরকে 1 লিটার পানি দেওয়া হতো। আমার চোখ দিয়ে কান্না চলে আসে ভাই, পারতাম না এই কথা বলতে ভাই। সফর জল দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের সাথে অনেক অত্যাচার করছে। আমরা এক গ্লাস পানি চাইছি, আমাদেরকে মাইবে ভাই। আমরা মানুষ, আমরা সারাদিন খানো খাই এটাতে, প্রস্রাব করলো ওই পানিতে, হাম্মামে গেল ওই পানিতে, আমাদেরকে 1 লিটার পানি দেওয়া হতো। আমরা 1 লিটার পানিতে 3 বেলা, আমাদেরকে খানা তো দিত না। 1 লিটার পানিতে আমরা ওয়াশরুমে গেলে ওই পানি, খাইলেও ওই পানি, যেইটাই করে আমাদের এই পানিতে থাকতে হয়েছে। আমাদেরকে বহুত অত্যাচার করা হয়েছে ভাই। এইটা বললে আমার চোখ দিয়ে কান্না চলে আসে ভাই, পারতাম না এই কথা বলতে ভাই। আমার আব্বু আম্মু যদি এটা শুনে জায়গাতে স্টক করে মারা যাবে ভাই। এটাই আমার হচ্ছে কথা। এখন আমার সরকারের কাছে ভাই আমার একটাই দাবি, ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি, ভাই আমাদেরকে একটা কিছু করেন। আমরা রাস্তার ফকির হয়ে গেছি ভাই। যে জায়গাতে আমরা রেমিটেন্স যুদ্ধে ছিলাম, এই জায়গাতে আমরা রাস্তার ফকির ভাই। 1 মাস 18 দিন ছিলাম, তারপর আমাদেরকে সফর জল দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের সবাই 7 মাস 8 মাস করে বেতন বাকি রয়েছে। আমাদের কোম্পানি কোনো বেতন দেয় নাই, টাকা পয়সা দেয় নাই আমাদেরকে। আমাদের ওইখানে সরকারের লোকদেরকে আমরা বললাম, ওরা বললো যে আমাদের কিছুই বলার নাই, ওরা তোমাদের কফিলে জানে। ঠিক আছে, আমরা এখন আমাদের নিউজ স্যারের কাছে একটাই আমাদের দাবি, আমাদের যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, নইলে আমাদেরকে পুনরায় মদিনায় পাঠানো হোক, এটাই আমাদের দাবি।